ইরান ইসরায়েল সংঘাত আবারও পাল্টাপাল্টি সামরিক হামলা রূপ নেওয়ার পর থেকে একাধারে চলছে হুমকি, হুঁশিয়ারি ও সতর্ক উচ্চারণ। এরই ধারাবাহিকতায় এবার ইরানে হামলার জন্য ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলা বন্ধ না হলে পাল্টা হামলার তীব্রতা বাড়বে, এই হুমকি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের। অন্যদিকে ইরানের সর্বস্তরের হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে শান্তি চাইলে ইরানকে পরমাণু কার্যক্রম বন্ধের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের আইআরজিসি জানিয়েছেন ইসরায়েল এমন সব স্থাপনায় আঘাত এনেছে যেগুলো যুদ্ধবিমান চালানোর জ্বালানি উৎপাদন এবং বিদ্যুৎ সরবরাহে জড়িত। ইসরায়েলের আক্রমণের সময় 3টি ক্রুজ মিসাইল, 10টি ড্রোন এবং আরও অসংখ্য ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরান। এক বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরানের প্রতিরোধমূলক আক্রমণ আরও জোরালো ও বিস্তৃত হবে। একই দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলা করে কঠিন জবাব ছাড়াই ইসরায়েল পার পেয়ে যাবে, সেটা ভাবার কোনো কারণই নেই। খামেনি বলেন, এই সংঘাত একতরফা হামলার মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে এমনটা ভাবলে ভুল হবে। তাদের জীবনে বিপর্যয় নেমে আসবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের বাহিনী ও হামলার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছে। তারা একটি যুদ্ধ উস্কে দিয়েছে, এই জঘন্য অপরাধের মূল্য তাদেরকে দিতে হবে। জবাবে খামেনি প্রশাসনের সর্বস্তরে তেহরানের তীব্র হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েল হামলা শুরু করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তেহরানে হামলার পূর্ব পরিকল্পনা আমাদের হাতে রয়েছে। খুব দ্রুতই ইসরায়েলের বিমান বাহিনী পাইলটরা যুদ্ধ বিমান নিয়ে তেহরানের আকাশে ছেয়ে যাবে এবং তাণ্ডব চালাবে। আমরা আয়াতুল্লাহ সরকারের সব কার্যালয়, স্থাপনা, গুরুত্বপূর্ণ সর্বক্ষেত্রে হামলা করব। তারা কল্পনাও করতে পারছে না আগামী দিনগুলোতে তাদেরকে কিসের মোকাবেলা করতে হবে। এদিকে শান্তি অর্জনের জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের প্রস্তুত হয় তবে এখনই শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে। এর আগে একই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ট্রাম্পের সঙ্গে একন আলাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান। প্রায় 90 মিনিটের এই আলাপে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় ইরান ও ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়াতে পারে বলেও সতর্ক করেন পুতিন। ইন্দ্রাণী মুখার্জি, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।